তুমি বলতে চাও? হ্যাঁ বলতে চাই। তুমি প্রাণ খুলে বলো, তুমি যত বলবে আজ আমি কান পেতে শুধু তাই শুনবো। শুনবে তো? ফাঁকি দেবে না তো? কখনো না। সত্যি বলছো? বলছি সত্যি সত্যি সত্যি। তাহলে আমার হাত ছুঁয়ে কথা দাও, কখনো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। তোমার হাত ছুঁয়ে কথা দিলাম, যতদিন চন্দ্র সূর্য থাকে আমি তোমারই থাকবো, ইহকাল পরকাল আমি শুধু তোমারই থাকবো। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। তাই বুঝি? ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। না ফুল ফুটে আকাশে চাঁদ নাই উঠে, সুর তবে আসবে কেমন কুহু কুহু পাখির ঠোঁটে। যদি না ফুল ফুটে আকাশে চাঁদ নাই উঠে, আসবে মনে কুহু কুহু পাখির মুখে। মানাই কি তুমি বলো এই আমি তুমি, হাত ছুঁয়ে বলো তুমি আমার ওই আকাশে সূর্য আছে যতদিন। অশোকাধারীরা এই হাতে রাখো ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। অশোকাধারীরা এই হাতে রাখো ভালোবেসে আমরা রাগাবো আমি রাঙা প্রভা। মানাই কি তুমি বলো এই আমি তুমি হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। সত্যি সত্যি কতটুকু ভালোবাসি। তাহলে কাল আবার স্কুলে দেখা হবে তো? হ্যাঁ হবে। তাহলে চলো আজ। তাহলে চলো। বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন।
যাব না, আপনি কিন্তু চিন্তাই করবেন না। আপনার মালাকে মালার চিকিৎসা করুন। শিবশালা গোলাম খা, চলুন আমরা বিশ্রামাগারে গমন করি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে হুজুর, ঠিক আছে। আরে আল্লাহ আল্লাহ, তুমি পাগল হো না, তুমি পাগল কম হও। তুমি দি মক করে দি বাংলা রিং ইয়া, হ্যাঁ। আরে তোমার তো কিছু হয় না, ওর যে হয়েছে। তুমি যদি এর লগে থাহ এটা ভাইরাস ঢুকবো। তুমি একটু দাঁড়াও ফারাক, তা তোমার ভাইরাস ঢুকতো না, নাহলে তোমার বিপদ হইব। আচ্ছা আচ্ছা, আমি একটা দাগ দিয়া লই। তুমি না বললে তোমার চিকিৎসা আমি কেমনে করবো? আচ্ছা আচ্ছা, চলছে চলছে, আচ্ছা। শোনো, তোমরা যে অত্যাচার আরম্ভ করছো, তোমার দেখ কেমন হইতেছে, যৌবনে উদা দৌড়াদৌড়ি করতেছে। এবার বুঝবা। এই সর, তুমি সরো সরো।
আর তুমি সরো, আমি তারে আর দুইজন একসাথে দারুণ যাইতো না। তো তুমি সরো সরো। না না না, তোমার কিচ্ছু হয়েছে না, তুমি ওর সাথে থাকবো আর ভাইরাসটা ঢুকবো, বুঝছো? এই যে আমি ডাক দিলাম, এনটা লড়বা না, ঠিক আছে? আর যদি লড়ো, জীবনে আর সন্তানের মুখ দেখতে আর পারবা না, ঠিক আছে? সোজা হয়ে হারাইবা। আমি মন্ত্রচন্ত্র ফুরে লই, কুইসার মার খিচুড়ি, তার মাতার খাওনি, তুদে বেষ্টে দিয়ে পাও, কানে কানে কইয়া যাও, যদি না কাও হাসা কথা খাইবা 14 গোষ্ঠীর মাথা। ওহ ওহ হবে না, যাবো না, যাবো না, কবিরাজ তাড়াতাড়ি সাহেব, চলে আসুন। হয়েছে কি আমার মামনের চিকিৎসা? হ্যাঁ হয়েছে। শিবশালা গোলাম খা কবিরাজ সাহেবকে উপযুক্ত এনাম দিয়ে বিদায় করুন। বলেন। মামনি, আমি কিছুদিন যাবৎ ভাবছি তোমাকে একটি কথা বলবো মামনি। তুমি তো জানো মামনি, আমি তোমাকে ছোট কাল থেকে তিল তিল করে বড় করেছি, তোমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছি। তাই তো আমি স্থির করেছি, তুমি যখন উপযুক্ত হয়েছ, আমি স্থির করেছি আমি তোমার জন্য একজন সুপাত্রের ব্যবস্থা করেছি। এতে তোমার মত মামনি? মামনি, আমি যে আলীগড় যুদ্ধের পূর্বে শিবশালা গোলাম খাকে কথা দিয়েছিলাম, সে যদি আলীগড় যুদ্ধে বিজয়ী হতে পারে তাহলে আমি এই মিশরের সেরা রত্নটি তাকে দান করব। এই রত্নটি হলো মামনি, সেই রত্নটি হলো মিশরের সেরা রত্ন শাহজাদি মালাকে আমি মামনি, তোমাকে আবার জিজ্ঞেস করতে হবে। আর মানে একথার অর্থ কি? তোমার বিয়ে হয়ে গেছে, কার সঙ্গে, কোন রাজ্যের রাজপুত্রের সঙ্গে? আমি একবার জানতে চাই তোমার স্বামীর নামটি কি? রাস্তার দূর হতে ঘুরিয়ে এনে ওই লাঠিয়াল মালিক সর্দারের মাধ্যমে লালিত পালিত করেছি। তুমি সেই কাদির বাচ্চা গোলাম খা, তুমি এক্ষুনি এই মুহূর্তে ছুটে যাবে লাঠিয়াল মালিক সর্দারের বাড়িতে। লাঠিয়াল মালিক সর্দারকে বলবে তাকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ হচ্ছে বাদশা আমিরের হুকুম।
হ্যালো হ্যালো আয়শা আয়শা এত বেলা হয়েছে কাশিম কি এখন স্কুল থেকে ফিরে আসেনি? আয়শা আমি পরস্পর জানতে পারলাম আমাদের সন্তান কাশিম নাকি বাদশার একমাত্র কন্যা শাহজাদি মালার সঙ্গে প্রেম ভালোবাসা করেছে। তাই যদি সত্যি হয় তাহলে তারপরের ছেলের জন্য আমাদের যে অনেক বড় বিপদে পড়তে হবে। না আমিও চাই আর সব সার বাদশার মেয়ের সঙ্গে আমাদের সন্তানের বিয়ে হবে। এই যে আকাশ কুসুম কল্পনা, তুমি কি একবার ভেবে দেখেছো কোথায় বাদশা আমির আর কোথায় লাঠিয়াল মালিক সর্দার? তুমি কি একবার ভেবে দেখেছো যে তেল আর বেগুন একসাথে মিশে উঠে না? একই শিবশালা গোলাম খাপ এর সময় গরিবের বাড়িতে কেন? আসুন বসুন। কি আদেশ জানিয়ে দিতে আসছেন বলুন। আজ থেকে 25 বছর পূর্বে যে সন্তানটিকে তোমাকে দান করেছিল সেই সন্তানটি বাড়ি থেকে তাড়িয়ে দিতে। শিবশালা গোলাম খাপ আমি কি একটিবার জানতে পারি আমার ছেলে কাশিম এমন কি অপরাধ করেছে কেন তাকে আজ বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে হবে? গোলাম খাপ আজ শুধু তুমি আমাদের বাড়িতে এসেছো, তুমি একটি কথা জানো, ভালোবাসা কোনো অপরাধ নয়, ভালোবাসা ভালো লাগাও এরও দুজনের আত্মার বন্ধন। তারপরও তোমার কথা শুনে আমার শরীরে আগুন ধরে গেছে। আর যদি তুমি কোনোদিন একথা উচ্চারণ করো আমার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, তাহলে তোমার মাথায় গুল ঢেলে কাদার পিঠে চড়ে এই মুহূর্তে আমি তোমাকে রাজ্য থেকে বিতাড়িত করতে হুঁশিয়ার। হ্যাঁ আমি জানি শিবশালা গোলাম খাও তুমি হয়েছ একটা গোলামের গোলাম হয়ে বারবার তুমি আমার ছেলেকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে বলো। আবার যদি কোনোদিন তুমি আমার ছেলেকে দাঁড়িয়ে দিতে বলো তাহলে আমার এই তৈরি ফাঁকা চক্ষু লাঠি দিয়ে তোমার মাথাটাকে দ্বিগন্ধিত করে তারপর তোমার এই তৈরি ওটা দেহটাকে আমি শিকাল কুকুর দিয়ে পাগল করাবো। শিবশালা গোলাম খাপ লাঠিয়াল মালিক সর্দারের ছেলেকে কোনদিন বাড়ি থেকে দাঁড়াবে না। প্রয়োজন হলে লাঠিয়াল মালিক সর্দার তোমার বাচ্চার বিরুদ্ধে এই লাঠি দিয়ে মোকাবেলা করবে। কাশেম বাবা এসে কি বাবা বলো? তাই নাকি? অবশ্যই দেবো বাবা। হ্যাঁ মনে আছে বাবা। কি করবে বাবা বলো? তাই নাকি? বেশ দেখেছ। আরে আমি তো বলেছি আজ আমরা 3 জন বসে একসাথে খাবো।
বলো শিবশালা গোলাম খা। না 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 শিবশালা গোলাম খা, তুই শেষবারের মতো কাল পেতে শুনে যাও। বিশর রাজ্যে এমন কোন বীর পুরুষ নাই, লাঠিয়াল মালিক গদ্দারের ছেলেকে এইবার যুদ্ধকে তাড়িয়ে দাও। তুমি তোমার মিশরের সম্রাট কি বলবে? লাঠিয়াল মালিক সর্দার কোনদিন তার সন্তানকে বাড়ি থেকে তাড়াবে না। প্রয়োজন হলে বাচ্চা আমিরের বিরুদ্ধে এই লাঠিয়াল মালিক সর্দার এই লাঠি দিয়ে মোকাবেলা করবে। হুঁশিয়ার! বলো বলো শিবশালা গোলাম খা, তুমি বলতে চাও? বলো বলো শিবশালা গোলাম। হুঁশিয়ার শিবশালা গোলাম খা, তোমার হয়তো জানা নাই একদিন এই মালিক সর্দার এই তেলবাঁকা চৌকুশ লাঠি দিয়ে বাদশাহ আমিরকে মিশরের রাজ সিংহাসনে বসেছিল। আজ আবার সেই লাঠি যতক্ষণ পর্যন্ত আমার হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত মিশর রাজ্যে এমন কোনো বীর পুরুষ জন্মগ্রহণ করেনি। এই মালিক সর্দারের ছেলেকে এই রাজ্য থেকে তাড়িয়ে দাও। ওই বাতির বাচ্চা কাসেমকে যাতে ওই লাঠিয়াল মালিক সর্দারের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কিন্তু এখনো পর্যন্ত সে ফিরে আসছে না কেন? আমি এর কিছুই বুঝতে পারছি না। শিবশালা গোলাম খা, শিবশালা গোলাম খা, আপনাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম যে লাঠিয়াল মালিক সর্দারের বাড়ি থেকে এই বাদির বাচ্চা কাসেমকে যাতে তাড়িয়ে দেয়, এর কি সংবাদ নিয়ে এসেছেন? আমি এই রাজ্যের মহা অধিনায়ক, আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে খুলে বলুন। শিবশালা গোলাম খা, তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আর তুমি কা পুরুষের মতো আমার দরবারে ফিরে আসতে আপনার ঘৃণা হলো না? কি বলেছে শিবশালা গোলাম খা? শিবশালা গোলাম খা, তুমি কি পারলে না? আমার অনুমতির কিসের প্রয়োজন? তুমি আমার একমাত্র সহচর, তোমাকে আমার অনুমতি দেওয়ার কিসের কোনো প্রয়োজন নেই। তাই তোমাকে তার উপযুক্ত বিচার করে আমার দরবারে আসার প্রয়োজন। শিবশালা গোলাম খা, তুমি এক্ষুনি এই মুহূর্তে ছুটে যাবে এই লাঠিয়াল মালিক সর্দারের বাড়িতে, তারপর যে
থেকে পাতাল, পাহাড় থেকে পর্বত, যেখানে যে অবস্থা ভাবে তাকে সুশৃঙ্খলিত করে এই বাদির বাচ্চা কাসিমকে আমার দরবারে নিয়ে আসবে। এ হয়েছে বাদশাহ আমিরের হুকুম। হ্যালো
প্রকাশ হয়ে গেছে। সকলের কাছে চাই আমার মাঝে আছেন